সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা আপনাদেরকে দেখাচ্ছি চাষি ভাইরা যে ধান চাষ করেছে, ধান চাষের যে বাম্পার ফলন, সেই বাম্পার ফলনে আমরা ধানের দৃশ্য দেখানো যায়। আমরা এখন ধানের জমিনে আছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এক একটা ধান গাছে বেশ অসংখ্য ধান আছে এবং ধানে তেমন আমরা চিটা দেখতে পাচ্ছি না, অরিজিনাল ধানই আমরা আপনাদেরকে দেখাচ্ছি। আমরা এই ধানের জমিনের মধ্যেই এখন অবস্থান করছি। খুব সুন্দর ধান চাষ করেছে চাষি ভাইরা। আমরা আপনাদেরকে সেই রকম দৃশ্যই দেখাচ্ছি যে এইগুলো চাষি ভাইদের চাষকৃত যে ধান, আমরা সেই ধানের দৃশ্য দেখানোর জন্যই আমরা এই মাঠের মধ্যে অবস্থান করছি। এটি কুষ্টিয়া জেলার একটি গ্রাম, টাকিমারা হরোরা বলে যার নাম, সেই টাকিমারা হরোরার মধ্যে অবস্থান করছি এবং এই হরোরার যে ধান চাষের যে আবাদ, আমরা সেই আবাদটাই দেখাচ্ছি। দর্শক শ্রোতা, দেখতে পাচ্ছেন যে এই ধানের জমিতে রং বেরঙের বিভিন্ন পোকা লাগে। আমরা এরকম একটি পোকার দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি যে খুবই চমৎকার একটি পোকা। এই পোকাটা ধানের জমিনে সুন্দরভাবে ঘোরাফেরা করছে। আমরা সেই রকম দৃশ্য আপনাদেরকে সামনে একটু তুলে ধরছি। এই পোকাগুলোর হাত থেকে এই ধানকে অবশ্যই রক্ষা করতে হবে। আমরা সেই রকম একটি দৃশ্যই আপনাদের সামনে তুলে ধরছি। দেখতে পাচ্ছেন যে রং বেরঙের পোকা, এই ধরনের অসংখ্য পোকা কিন্তু ধানের জমিনে থাকে, আর এই পোকাগুলোই কিন্তু তারা ধানকে ক্ষতি করে থাকে, ক্ষতিকর পোকা। দর্শক শ্রোতা, আমরা পুরো মাঠটাতেই যে ধান চাষ হয়েছে, আমরা সেই পুরো মাঠের ধানের দৃশ্য আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা দেখতে পাচ্ছেন যে খুবই সুন্দর ধান। আমরা আপনাদের সামনে একটু এক্সাম্পল হিসাবে একটি ধানের ছড়া থেকে আপনাদেরকে দেখাচ্ছি যে একটি ধানের ছড়ায় কতগুলো ধান হয়। এরকম এক একটা ধানের বাইলের সাথে অনেকগুলো ধানের ছড়া হয়। আমরা এরকম ছড়াই আপনাদের সামনে তুলে ধরছি। দর্শক শ্রোতা, দেখতেই পাচ্ছেন যে খুবই সুন্দর একটি মনোরম পরিবেশ। এই পরিবেশেই আপনাদের সামনে আমরা উপস্থাপন করছি গ্রাম বাংলার প্রাকৃতিক দৃশ্য, এবং এই প্রাকৃতিক দৃশ্য দেখানোর জন্যই আমরা এখন অবস্থান করছি গ্রাম বাংলাতে। দর্শক শ্রোতা, আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, এবং আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের ভিডিওটি আপনারা যদি আমাদের নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন। এই প্রত্যাশা রেখেই আজকের মতো আমরা বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।